অচিন্ত পরমেশ্বরের জ্ঞানময় মূর্তি হচ্ছে দেবী সরস্বতী। তিনি ব্রহ্মের সৃষ্টিরূপ ব্রহ্মার শক্তি স্বরূপা। তাই তার নাম ব্রহ্মাণী, সাবিত্রী এবং গায়ত্রী। দেবী সরস্বতী বৈদিক কাল থেকে পূজিতা। বেদ বেদান্তে দেবী সরস্বতীর সাকার নিরাকার উভয় রূপেরই বর্ণনা পাওয়া যায়। কখনো তিনি বাক শক্তিরূপা, কখনো সৃষ্টি শক্তিরূপা, কখনো সাবিত্রী মন্ত্ররূপা, কখনো নদীরূপা, অথবা কখনো ব্রহ্মাণ্ডের অধীশ্বরী রূপা। এই বিবিধ রূপেই বেদ এবং বেদ পরবর্তী মহাভারত সহ একাধিক পুরাণে দেবীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। বেদে প্রেরণাদাত্রী, চেতনাদাত্রী এবং জ্ঞানমূর্তি রূপে প্রকাশিত হয়েছে দেবী সরস্বতীর অসংখ্য বেদমন্ত্রে। চোদায়িত্রী শূর্ণিতানাং চেতন্তি সুমতিনাং যজ্ঞং দধে সরস্বতী মহা আর্ণহ সরস্বতী প্রচিতয়তি কেতুনা ধিয়ো বিশ্বা বিরাজতি। অর্থাৎ সত্য প্রিয় বাণীর প্রেরণাদাত্রী এবং সৎ বুদ্ধির চেতনাদাত্রী মাতা সরস্বতী শুভ কর্মকে ধারণ করে আছেন। জ্ঞানদাত্রী মাতা সরস্বতী প্রজ্ঞা শক্তি দ্বারা মহান জ্ঞান সমুদ্রকে প্রকাশ করেন এবং ধারণাবতী বুদ্ধিসমূহকে দীপ্তিদান করেন। দেবী সরস্বতী বৈদিক যুগ থেকেই নিরবচ্ছিন্নভাবে পূজিতা হলেও বৃহত্তর বাংলা, বিহার এবং আসামের সরস্বতী পূজার বর্তমান রূপটি গুপ্তযুগ পরবর্তীকালের। প্রাচীনকালে তান্ত্রিক সাধকরা সরস্বতী দেবীকে বিভিন্ন তান্ত্রিক পদ্ধতিতে পূজা করতেন। বিদ্যা কলার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে বাগেশ্বরী নামটি প্রাচীনকালে হিন্দু, বৌদ্ধ ও জৈন সম্প্রদায়ের সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। দেবীর আরাধনার পবিত্র তিথির নাম শ্রী পঞ্চমী। দিনটি বিদ্যা কলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনার এক শুদ্ধতম তিথি। শুক্লপক্ষের শ্রী পঞ্চমী তিথিতে আসনের তালপাতার পুঁথি এবং দোয়াত কলমকে দেবীর প্রতীক হিসেবে পূজা করার প্রথা আজও প্রচলিত। এই তিথিতে ছাত্রছাত্রীরা বাড়িতে বাংলা, সংস্কৃত গ্রন্থ, দোয়াত কলম, স্লেট চক সরস্বতী প্রতিমার চরণে সমর্পণ করে তার কাছে বিদ্যার প্রার্থনা করত। আধুনিক উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজার প্রচলন শুরু হয় ব্রিটিশ আমলের মাঝামাঝি সময়ে। শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রী পঞ্চমীর দিন সকালে সরস্বতী পূজার সকল প্রকারের আচারাদি মেনে সম্পন্ন করা হতো। শুদ্ধ স্বরূপা দেবীর পূজায় কয়েকটি বিশেষ উপাচার বা সামগ্রীর একান্ত আবশ্যকীয়। অভ্র আবির, আমের মুকুল, দোয়াত এবং নল খগড়ার কলম, জবের শীষ, পলাশ ফুল, বাসন্তী রঙের গাঁদা সহ বিভিন্ন প্রকারের ফুল। লোকাচার অনুসারে ছাত্রছাত্রীরা সরস্বতী পূজার আগে কুল বড়ই খায় না। সরস্বতী দেবীকে কুল বড়ই নিবেদন করে তবে সেই বছরের মতো বড়ই ফল গ্রহণ করে ছাত্রছাত্রীরা। স্মৃতিশাস্ত্রে সরস্বতী পূজার দিনটিকে অনূত্থায় বলা হয়েছে, অর্থাৎ সেদিন বিদ্যাগ্রহণ নিষিদ্ধ। কারণ প্রথা অনুসারে শ্রীপঞ্চমীতে দেবীর পায়ে বইপত্র সমর্পিত করে দেবীর কাছে বিদ্যা যাচনা করতে হয়। দেবী সরস্বতীর পূজা মন্ত্র হল ওম সরস্বতী নমঃ। পূজা শেষে আবাল বৃদ্ধ বনিতা মিলে দেবীর শ্রীচরণে পুষ্পাঞ্জলি প্রদান করে। পুষ্পাঞ্জলিতে কল্যাণময়ী ভদ্র কালীরূপা সরস্বতীর কাছে বেদ, বেদান্ত, বেদাঙ্গ সহ সকল বিদ্যা প্রদানের প্রার্থনা করা হয়। পদ্মপুরাণের সুবিখ্যাত সরস্বতী স্তোত্রমে দেবীর শ্বেত শুভ্র মাধুর্যমণ্ডিত রূপ বর্ণিত হয়েছে। দেবী সরস্বতী শ্বেতপদ্মে আসীনা, শ্বেতপুষ্পে শোভিতা, শ্বেত বস্ত্র পরিহিতা এবং শ্বেত গন্ধানুলেপন দ্বারা শোভিতা। তার হাতে শ্বেত রুদ্রাক্ষের মালা। তিনি শ্বেত চন্দনে চর্চিতা, শ্বেত বীণাধারিণী, শুভ্রবর্ণা এবং শ্বেত অলঙ্কারে বিভূষিতা। দেবী সরস্বতীকে নিয়ে ভারতবর্ষের অধিকাংশ কবিরাই কাব্য রচনা করেছেন। দেবীর কাছে কলা বিদ্যার প্রার্থনা করেছেন। বাংলা ভাষায় সরস্বতী বন্দনার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকাও অতুলনীয়।
যদিও পারিবারিক বিশ্বাসে তিনি নিরাকার ব্রহ্মের উপাসক ছিলেন, এরপরেও তিনি তার সৃষ্টির বিভিন্ন স্থানে দেবী সরস্বতীর বন্দনা করেছেন। এর মধ্যে তার সোনার তরী কাব্যগ্রন্থের পুরস্কার কবিতাটি অত্যন্ত সুবিখ্যাত। দেবী সরস্বতী বিদ্যাকলার চর্চাকারী শিল্পীদের কাছে ইষ্টস্বরূপা পরম আরাধ্যা। দেবীর প্রসন্নতাতেই তাদের শিল্পী সত্তা প্রকাশিত হয়, বিকশিত হয়। তাই শুধুই ভারতবর্ষে নয়, পৃথিবী জুড়ে দেবী সরস্বতী পূজিতা। ভারতবর্ষে তো বটে, দক্ষিণ পূর্ব এশিয়া সহ পৃথিবীর বহু দেশেই দেবী সরস্বতীর উপাসনা করা হয় অনাদিকাল থেকে। ঋতুচক্রে শীতের তীব্রতা উত্তরায়ণ সংক্রান্তি থেকে কমতে শুরু করে শ্রী পঞ্চমী তিথি অর্থাৎ সরস্বতী পূজার দিনে এসে তা প্রায় সম্পূর্ণ কমে যায়। শীতের তীব্রতা কমে গিয়ে নারী পুরুষ নির্বিশেষে সকলের দেহেই শ্রী বা সৌন্দর্যের আবির্ভাব ঘটে। তাই স্মৃতিচিহ্ন হিসেবে সকালবেলাতে সকলেই শ্রী পঞ্চমী তিথিতে গায়ে হলুদ মেখে স্নান করে। স্নান সম্পন্ন করে পবিত্র হয়ে শুভ বস্ত্র পরিধান করে তবে দেবীর চরণে অঞ্জলি প্রদান করা হয়। আশা করি এই ভিডিওটি থেকে দেবী সরস্বতী সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে পেরেছেন। প্রতিদিন নিত্য নতুন ধর্মীয় ও শাস্ত্রীয় তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আপনাদের সমর্থন আমাদেরকে আরও উৎসাহিত করে এবং আমরা আরও শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করতে সক্ষম হব। ধন্যবাদ। ওম সারে সত্যৈ নমঃ।